আসসালামু আলাইকুম, আমি এস এম মোর্শেদ, রিয়েল এস্টেট বাংলাদেশ আমার পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজকের মেলার দ্বিতীয় দিন। এটা ইপিবি আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ব্যানারই হয়ে থাকে। আজকে চমৎকার ওয়েদার। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আজ রবিবার এবং 4 জানুয়ারি 2026, কিন্তু এত চমৎকার ওয়েদারে আজকে বাণিজ্য মেলা আস্তে আস্তে করে জমে উঠছে। বাণিজ্য মেলার উদ্দেশ্য ছিল দেশীয় পণ্যকে প্রমোট করা, আন্তর্জাতিক বাজারে তুলে ধরা, অর্ডার কালেকশন। এটা এখন একটা প্রাণের মেলা হয়ে গেছে। বাংলাদেশের মানুষ সারা দেশ থেকে বাণিজ্য মেলায় উদ্দেশ্যে চলে আসে, শপিং করে, প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে, সারা বছর ওয়েট করে যে কখন বাণিজ্য মেলাটা হবে। ঠিক আছে, তা আমরা আজকে মেলাটা ঘুরে দেখব। এখানে অনেক স্টল, অনেক প্যাভিলিয়ন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি পাশে একটু দেখার চেষ্টা করি, বড় বড় প্যাভিলিয়ন যথারীতি দিল্লি অ্যালুমিনিয়াম, কিয়াম, মার্স বাংলাদেশ, সেভো, স্টিং, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ফার্নিচার, বিভিন্ন ট্যুরিজম প্রতিষ্ঠান, হ্যান্ডিক্রাফটস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর হ্যান্ডিক্রাফটস এর রয়েছে। এখানে বিসিকের স্টল আছে, এখানে নাবিস্কো শিল্প পরিবার আছে, বিভিন্ন রকম প্রতিষ্ঠান রয়েছে, ফার্নিচারের অ্যারেঞ্জমেন্ট আছে, আপনারা ফার্নিচার দেখতে পারেন। সব মিলিয়ে আপনারা ঘুরে দেখতে পারেন। আমি আপনাদেরকে সীমিত পর্যায়ে ঘুরে দেখার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেটা 30তম। ওখানে ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড ইডেন ওয়েব প্রজেক্ট নিয়ে এসেছে, সলবে নিয়ে এসেছে। তারপরে আমাদের রয়েছে হলো হসপিটালের, টঙ্গীতে হসপিটালের ইস্যু। এছাড়া রয়েছে কুয়াকাটায় রিসোর্ট, এছাড়া রয়েছে সিলেটের গ্রিনউইচ হিল স্টেশন। সব মিলিয়ে অনেক প্রজেক্টের। এখানকার সার্বিক অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো। আপনারা শেয়ার ওনারশিপ ক্রয়ের মাধ্যমে নিজেদের আর্থিক নিরাপত্তাটা নিশ্চিত করতে পারেন, বিনিয়োগকে নিরাপদ করতে পারেন, ভবিষ্যতে আয়ের ব্যবস্থা করতে পারেন, প্যাসিভ ইনকামের ব্যবস্থা করতে পারেন। ওনারা সাবকবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে শেয়ার দিচ্ছে, তো এটাকে লুফে নিতে পারেন। আমি বাণিজ্য মেলায় এসে স্টল ভিজিটের আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ। 30তম বাণিজ্য মেলা থেকে আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। ধন্যবাদ সবাই।